আপনারা কি জানতে চান যে মিউচুয়াল ফান্ডসে কীভাবে ইনভেস্ট করা যায়, তাও অনলাইনে? আর সেটা কি করার মতো? বাংলাদেশ থেকেও ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যায়। তাহলে কেন না শিখি কীভাবে এটা করতে হয়। চলুন দেখি একটি এনগেজিং ইনফরমেটিভ বেঙ্গলিশ রাইট আপ দিয়ে। প্রথমত আপনার রিস্ক ক্যাপাসিটি আর টলারেন্স বুঝতে হবে। এইটা বোঝার মানে হলো আপনি কত রিস্ক নিতে পারবেন সেটা জানার চেষ্টা করা। রিস্ক প্রোফাইলিং বলে এটাকে। তারপর অ্যাসেট অ্যালোকেশন। রিস্ক প্রোফাইল বুঝলে টাকাকে বিভিন্ন অ্যাসেট ক্লাসে ভাগ করুন। আইডিয়াল হলো ইকুইটি আর ডেট ইনস্ট্রুমেন্টে মিক্স করুন যাতে রিস্ক ব্যালেন্স থাকে। এবার প্রত্যেক অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করা ফান্ডসগুলো আইডেন্টিফাই করতে হবে। মিউচুয়াল ফান্ডস কম্পেয়ার করুন তার ইনভেস্টমেন্ট অবজেক্টিভ আর পাস্ট ইনফরমেশন দেখে। এবার কোন মিউচুয়াল ফান্ড স্কিমে ইনভেস্ট করবেন সেটা ডিসাইড করুন। অ্যাপ্লিকেশনটা অনলাইন বা অফলাইন করে সাবমিট করুন। আপনার ইনভেস্টমেন্ট ডাইভার্সিফাই করা আর ফলো আপ করা গুরুত্বপূর্ণ যাতে ভালো রিটার্ন পাবেন। মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের রকমারি টাইপ আছে: ইকুইটি, ডেট, ব্যালেন্সড, ট্যাক্স সেভিং, মানি মার্কেট, গিল্ড ফান্ডস, ইটিএফস। এই সব কিছু জেনে বুঝে শুনে ইনভেস্ট করা উচিত। এএমসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আপনাকে অ্যাডমিনিস্ট্রেশন ফি চার্জ করবে। এটা তার স্যালারি, ব্রোকারেজ, অ্যাডভার্টাইজিং আর অন্য অ্যাডমিনিস্ট্রেশন খরচা পূরণ করে। এটা এক্সপেন্স রেশিও দিয়ে মেজার করা হয়। কম এক্সপেন্স রেশিও মানে কম খরচা। এএমসি সামটাইমস লোড চার্জ করে, এটা বেসিক্যালি সেলস চার্জ। আনফ্যামিলিয়ার চার্জগুলো জেনে আপনার প্রফিট কম হতে পারে, তাই মিউচুয়াল ফান্ডসের এক্সপেন্স আর ফিস নিয়ে ভালো করে জেনে নিন। ইনভেস্ট করতে চাইলে প্রথমে আপনার ইনভেস্টমেন্ট পারপাস বুঝুন। এই পারপাস হিসেবে হতে পারে বাড়ির জন্য, শিক্ষা, বিয়ে, রিটায়ারমেন্ট এটসেট্রা। ক্লিয়ার গোল থাকলে রাইট ফান্ড চুজ করলে ইজি হয়। কেওয়াইসি নো ইয়োর কাস্টমার রিকোয়ারমেন্টস পূরণ করা লাগবে, এজন্য প্যান কার্ড, অ্যাড্রেস প্রুফ আর এজ প্রুফ লাগবে। বাজারে অনেক ফান্ড টাইপ আছে, আপনার গোল, রিস্ক, অ্যাপেটাইট, অ্যাফোর্ডেবিলিটি মতো ফান্ড চুজ করুন। জরুরি হলো ফাইন্যান্সিয়াল ইনভেস্টরের হেল্প নিন। রিস্ক ফ্যাক্টরস কনসিডার করুন। হাই রিটার্ন মানেই হাই রিস্ক। ইকুইটি স্কিমসে ইনভেস্ট করতে পারবেন যদি হাই রিস্ক নিতে রেডি থাকেন। মডারেট রিটার্নের জন্য ডেট স্কিমস ভালো। ইনভেস্টমেন্ট করার আগে ফান্ড হাউসগুলো ভিজিট করে আসতে পারেন, ব্রোকারের থ্রু যেতে পারেন, অনলাইনে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ দিয়েও আপনি করতে পারেন। এই নিয়মগুলো মেনে চললে মিউচুয়াল ফান্ডসে ইনভেস্ট করতে পারবেন। এই সেক্টরে আপনার টাকা ভালোভাবে ম্যানেজ হবে আর আপনি টাইমের সাথে সাথে বেশি রিটার্নও পাবেন। আপনাদেরকে একটু ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করার ধারণা দিতে চাইলাম। যদি আর বেশি জানতে চান তাহলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.profitnama.com। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর থাকুন আপডেটেড। এই ছিল আমাদের বাংলিশে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট নিয়ে একটা শর্ট গাইড। আশা করি এটা আপনাদের হেল্পফুল হবে।